ফিনিশিংটা তো ভিডিওর লাস্টে গিয়েই বোঝা যাবে। সত্যি কথা বলতে সবার ফেস একরকম হয় না, এইটা তোমাদের বুঝতে হবে। এবার ফেসের অ্যাকর্ডিং মেকআপ চাইলে তো তোমাকে সেই রকমই মেকআপ অ্যাভয়েড করতে হবে। কেউ কম টাকায় করে, কেউ বেশি টাকায় বুকিং করে। এবার ধরো তুমি কম টাকায় বুকিং করেছো, কিন্তু তুমি এইচডি মেকআপ চাইছো বা অনেক গ্লো মেকআপ চাইছো, সেটা কি কম টাকায় দেওয়া সম্ভব হবে? কিন্তু এখনকার দিনে বিচারটা ওরকমভাবেই হয়, একটা ভিডিও দেখেই বিচার করে দেয়, হ্যাঁ তোমার মেকআপে এখানে খুঁত হয়েছে, এখানে নিখুঁত হয়েছে, এখানে ভালো হয়নি, ওখানে খারাপ হয়েছে, এরকম একটা মন্তব্য করে নেয়। কিন্তু আমি কি তোমাদের সাথে, আমার ক্লায়েন্ট আমাকে কত কি টাকা দিয়েছে বা কী মেকআপ ও অ্যাফোর্ড করতে পারছে বা কী মেকআপ ও চাইছে, সেটা কি পুরোটাই কি বলাটা কি উচিত? ভিডিওর মধ্যে বলা উচিত না। তাই কিছু কিছু টাইমে হয়তো লুকটা জাস্টিফাই মানে এমনি তার ফেসের অনুযায়ী করলেই ভালো হয়, কারণ সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে সব ক্লায়েন্টকে দেওয়া সম্ভব হয় না। সেজন্যে প্রোডাক্ট অনুযায়ী গ্লো আসে, প্রোডাক্ট অনুযায়ী তার ফেসের মানে গ্লামটা হয়। তো সেই জন্যে কিছু কিছু সময় গ্লাম না থাকলে বা যদি ভালো লাগে ফেসটা, সেটার উপরেই বিচার করে তোমরা কমেন্ট করতে পারো। এই ফেসটা কেমন হয়েছে, কেমন ওকে লাগছে, কেমন কি হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এই সব ফিডব্যাক আমার জন্য খুব উপকার হবে। আর যদি ভালো নাও লাগে বা কোথাও কোনো কমতি হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সেটা আমার জন্য একটা মানে চ্যালেঞ্জ হবে পরের দিন সেটা ঠিক করার জন্যে। তো এই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেক দিন, প্রতিনিয়ত সমস্ত ব্রাইডের কাজ, যেটা ভালো হবে না, যেটা ভালো হবে, সমস্ত রকমভাবে সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করব। কারণ তোমরা যখন কমেন্ট করবে তখনই আমি আমার বেটার আরও